দেখ ভাই, বাবা এর সম্পত্তি সব আমার হাতে সঁপে দিয়ে গিয়েছিল। ঠিক আছে, তোর পড়াশোনা শেষ হয়েছে, আমি চাইছি তুই এই সম্পত্তির দায়িত্ব তুই নে। এই ইটের ভাটা তুই নিতে চাস না এদিকে পুকুরটা তুই নিতে চাস? দাদা আমি ইটের ভাটা নেব না, আমি ওই পুকুরটাই নেব। সাবাস ভাই, চলো আমরা পুকুর দেখতে যাই ভাই, চলো। দেখ ভাই, এই পুকুরটা তোর পছন্দ? হ্যাঁ, পুকুরটা এত বড়? হ্যাঁ ভাই হ্যাঁ, এই পুকুরটা না যখন হয়েছিল 5,000 লেবার আমি কাজ করিয়েছিলাম। 5,000? তো দাদা এই পুকুরটাই আমি নেব। পুকুরটাই নিতে চাস? চ, আজকে তোর নামে আমি দলিল বানিয়ে দিই, চ। তাহলে ভাই কৃষ্ণ। হ্যাঁ দাদা বলো। তাহলে তোমার সম্পত্তি তুমি সব বুঝে নিলে। হ্যাঁ, আমি চাইছি তুমি তোমার সব সম্পত্তি বুঝে নাও, বুঝে নিয়েছো। হ্যাঁ, আমার আপাতত একটু কাজ আছে, হ্যাঁ। এ নাও, এই জেরক্স কপিটা তুমি রাখো, আর অরিজিনালটা আমার কাছে থাক। হ্যাঁ দাদা, আমি আসি। আচ্ছা, আমার একটু কাজ আছে ভাই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আসছি ভাই। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। আমার দাদার মতো মানুষই হয় না। আমার দাদা কত ভালো মনের মানুষ। বাহ, কি মুস্কুরাহট है। এসব দেখতে লাগে না। আচ্ছা, তবুও একবার দেখি দাদা কি করলো। আমি শ্রীকৃষ্ণ পুরকাইত, মাতা অমু, পিতা তমু, স্বইচ্ছায় সজ্ঞানে পিতার থেকে প্রাপ্ত সম্পত্তি, পুকুর, ইট ভাটা, হ্যাঁ দাদার নামে লিখে দিলাম। এবং আগামীকাল থেকে আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। এই কে আছিস রে? তরোয়ালটা নিয়ে আয়, আজকে দাদার অপারেশন করবো।